প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আগামী রমজান মাসের আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জবাবে প্রধান উপদেষ্টাও বলেছেন, সব প্রস্তুতি শেষ করা গেলে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই নির্বাচন আয়োজন করা যেতে পারে। তবে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের অগ্রগতি অর্জন করার প্রয়োজন হবে। বাংলাদেশ সময় দুপুরে লন্ডনে অনুষ্ঠিত বহুল আলোচিত 1.5 ঘণ্টার এই বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আরও জানাচ্ছেন আফজাল হোসেন। বাংলাদেশ সময় দুপুর 2টায় ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের কথা থাকলেও ডরচেস্টার হোটেলের সামনে অবস্থান নেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। নির্দিষ্ট সময়ের আগেই উৎসবমুখর এক আবহে তারেক রহমান হোটেলে পৌঁছালে স্বাগত জানান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আনুষ্ঠানিকতা শেষে বহুল প্রতীক্ষিত একান্ত বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে কলম ও বই উপহার দিয়েছেন তারেক রহমান। বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগেই জাতীয় নির্বাচনের আয়োজন করা যেতে পারে। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি, সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এদিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে বৈঠককে স্বাগত জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং অত্যন্ত একটা সুন্দর পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে এবং যেটা বলা হয়েছে আপনার সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন, যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। এডিস মশাবাহিত প্রাণঘাতী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় দেশে 5 জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও 159 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে 124 জন আক্রান্ত বরিশাল বিভাগে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত 5 জনের মধ্যে 2 জন পুরুষ ও 3 জন নারী। এর মধ্যে বরিশাল বিভাগের 4 জন, বাকি 1 জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। চলতি বছরে এ পর্যন্ত এটি একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। সরকারি হিসেবে 2025 সালে এই পর্যন্ত ডেঙ্গুতে 28 জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, গত 24 ঘণ্টায় আক্রান্ত 159 জনের মধ্যে পুরুষ 88 ও নারী 71 জন। গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে 2 জনের মৃত্যু হয়েছে। সেই সাথে 174টি নমুনা পরীক্ষায় 15 জনের শরীরে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া 2 জনই নারী। তাদের মধ্যে একজনের বয়স 21 থেকে 30 ও অপরজনের বয়স 81 থেকে 90 বছর। এই নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 29,502 জন। এখন পর্যন্ত এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন 20,51,800 জন। এর আগে সবশেষ গত 5 জুন করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। টানা 9 দিনের ঈদের ছুটি শেষে চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী। আগামী রবিবার থেকে ঈদের ছুটির পরে প্রথম কার্যদিবসে যোগ দিতে শুক্রবার থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ফলে চিরচেনা যানজট দেখা যায় সড়কে। আর তাই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্য ও তাদের সহায়তাকারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। টানা 10 দিন ছুটি ভোগ করে নারীর টানে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে যাওয়া কর্মজীবী মানুষ এখন ঢাকামুখী। আর তাই ঈদের ছুটি শেষ করে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ফলে ঢাকার রাজপথ আবারও পরিণত হয়েছে ব্যস্ততম শহরে। নগরীর গাবতলী বাস টার্মিনালে ঢাকায় ফিরতি যাত্রীরা জানান, রুটি রুজির টানেই ফিরতে হলো রাজধানী ঢাকায়। যেহেতু এটা কর্মক্ষেত্র, সবাই ঢাকামুখী, তো তদ্রূপ আমরাও ঢাকা উদ্দেশ্যে আসছি। এইবার সর্বোচ্চ জ্যাম হয়েছে, বিগত 5 থেকে 10 বছরের মধ্যে সর্বোচ্চ জ্যাম পেয়েছে এইবার। আমি টাঙ্গাইল
নেপাল থেকে আসছি, এখানে পড়াশোনা করি। ঈদের ছুটিতে বাসায় গিয়েছিলাম, আবার সেই কর্মজীবনে ফিরে আসছি। ঈদের ছুটিতে গেছিলাম গ্রামে, ঈদের ছুটি শেষ করে আবার ঢাকায় আসলাম। তবে ঢাকার সড়কে গণপরিবহনের সংখ্যা কম থাকায় সড়কে সিএনজি অটোরিকশার আধিক্যে সৃষ্টি হয় কৃত্রিম যানজটের। চালকরা জানান, এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কর্মজীবী মানুষের চাপের কারণে ঢাকা ফিরছে তার চিরচেনা রূপে। মানুষ আবার ঢাকা ফিরতেছে তাদের চাকরির জন্য, তারা চাকরি করে। এখন ঢাকা আস্তে আস্তে আবার আগের মতো যানজট সৃষ্টি হচ্ছে, মানুষ বাড়তেছে। এদিকে ঈদ উৎসবে অন্যান্য দিনে রাজধানীতে ট্রাফিক পুলিশ সদস্যের উপস্থিতি খুব একটা লক্ষ্য করা না গেলেও শুক্রবার ট্রাফিক সহায়তাকারী ছাত্র ও পুলিশের তল্লাশি ছিল চোখে পড়ার মতোই। ট্রাফিক পুলিশ জানান, কর্মজীবী মানুষ রাজধানীতে ফিরে আসায় সড়কে আবারও সৃষ্টি হয়েছে আগের মতো চাপ। রবিবার থেকে অফিস আদালত খুলবে, রবিবার থেকে আরও চাপ বেশি হবে। ঈদ উপলক্ষে বিভিন্ন পেশাজীবী শ্রেণীর লোকজন যারা বাসায় ঈদ করতে গেছিল নিজ নিজ অঞ্চলে, তারা ঢাকা ফিরতে শুরু করেছে। মোটামুটি গাড়ির চাপ এখন আজকে শুক্রবার হিসেবেও মোটামুটি গাড়ির চাপ অনুভব করতেছি। ঈদের ছুটি শেষে রবিবার থেকে আবারও আগের রূপে ফিরবে রাজধানীর সড়ক, এমনটা জানান ট্রাফিক সদস্যরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ঈদুল আজহার পর রাজধানীর বাজারগুলোতে মাংসের বেচাকেনা অনেকটাই থমকে গেছে। বাজারে গরু, খাসির মাংস পাওয়া গেলেও ক্রেতার দেখা নেই। তবে সবজির বাজারে স্বস্তি বিরাজ করছে। মুরগি ও ডিমের বাজারে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। গত সপ্তাহের মতো প্রায় প্রতিটি সবজির দাম অপরিবর্তিত রয়েছে। শুক্রবার রাজধানীর কাউরান বাজার, বনশ্রী, রামপুরা ও মিরপুর এলাকা ঘুরে দেখা গেছে এমন পরিস্থিতি। সবজি মোটামুটি একই রকমই আছে, সবজির দাম খুব একটা চেঞ্জ অপরিবর্তিতই আছে। ঈদের আগে যেই রেটে বিক্রি করছি, ঈদের পরও ওই রেটে বিক্রি করতেছে। 60 টাকা 50 টাকা কেজি, বেগুন 60 টাকা 70 টাকা কেজি, পেঁপে 40 টাকা 50 টাকা কেজি। মুদিপণ্যের দাম স্বাভাবিক থাকলেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় মাছের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। ঈদের পরবর্তী সময় ডাল, চাল, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্বাভাবিকই আছে, ভালো আছে, বাড়ে নাই, কিছু দামই বাড়ে নাই। মাছের বাজার দাদা আগে চেয়ে একটু আর কি দাম বেশি, অল্প একটু। মাছের বাজারও একটু বেশি আগের তুলনায়। অন্যদিকে নতুন চাল বাজারে আসায় মিনিকেট চালের দাম কেজিতে 6 থেকে 8 টাকা কমেছে। অন্যান্য চালের দামও নিম্নমুখী। চালের বাজার অনেকটাই কমছে, কেজিতে 5-7 টাকা করে কমছে চাল। সব চালের দামই এখন কম আছে। কোরবানির পর খামারগুলোতে গরুর সংকট থাকায় প্রতি কেজি গরুর মাংসের দাম কেজিতে 50 টাকা বেড়েছে। খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা। কোরবানি দেওয়ার পরে খামারিদের গরু নাই, এই লেগে একটু গরুর দাম বেড়ে আর কি, কেজিতে প্রায় 50 টাকা বাইরে গেছে। ঈদের আগেও যে দাম ছিল এখনো ওই দামই আছে বর্তমানে। 1200 টাকা খাসি অরিজিনালটা, 260 টাকা আর ব্রয়লার 150 টাকা। বাজারে সরবরাহ ও চাহিদার ভারসাম্য থাকলেও আগামী কয়েকদিন মূল্য আরও স্থিতিশীল থাকবে বলে মনে করছেন বিক্রেতারা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। আমরা যেটা মনে করেন এটা 2 টাকা। মালয়েশিয়া বর্তমানে তীব্র তাপপ্রবাহের কবলে রয়েছে। কিছু এলাকায় তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এই প্রতিকূল আবহাওয়া বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। এই অবস্থায় দেশটির আবহাওয়া বিভাগ লেভেল 1 সতর্কতা জারি করেছে। মালয়েশিয়ার 6টি এলাকায় টানা 3 দিন ধরে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগের মহাপরিচালক মোহাম্মদ হিশাম মাহমুদ আনিফ এক বিবৃতিতে জানান, তীব্র তাপ সত্ত্বেও কিছু এলাকায় এখনও ভারী বৃষ্টি, প্রবল বাতাস এবং বজ্রঝড় হতে পারে। সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী হয়েছে। বাহরাইন থেকে প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে মহারক গার্ডেনে এই ঈদ পুনর্মিলনী হয়। সংগঠনের সভাপতি কায়েস আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় সংগঠনের সদস্যরা বিভিন্ন দেশীয় ঐতিহ্যবাহী খেলায় অংশগ্রহণ করেন। পরে নেতৃবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল বাসিদ আসিদ, সহসভাপতি শামীম আহমেদ অলি, যুগ্ম সম্পাদক আব্দুল হাই রিপন, অর্থ সম্পাদক রেজান আহমেদ, নজরুল ইসলাম সিদ্দিকী, জগলু আহমেদ, আব্দুল আহাদ টিপু মিয়া প্রমুখ।